নমস্কার বন্ধুরা, সম্পূর্ণ নিরামিষভাবে কচি এঁচোড়ের দারুণ একটা রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। নিরামিষ এঁচোড় এইরকম ভাবে রান্না করলে মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। মাছ মাংস ছেড়ে এঁচোড়ের এই রেসিপি দিয়েই এক থালা ভাত খেয়ে নিতে পারবেন। তাহলে বন্ধুরা চলুন আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। সবার প্রথমে নিয়ে নিয়েছি একটা কচি ইঁচড়। এঁচোড়টাকে প্রথমে লম্বালম্বি করে এইভাবে দুই ফালি করে কেটে নিয়েছি। এই যে ভেতর থেকে আঠাগুলো বেরোচ্ছে, আঠাটাকে পরিষ্কার করে ধুয়ে নেব, তাহলে আঠা হাতে জড়িয়ে যাবে না কাটার সময়। আর মাঝখানের এই যে শক্ত অংশটা সেটাকে ফেলে দেবো, খোসাটা ফেলে দিয়ে ছোট ছোট করে এঁচোড়টা কেটে নেব। তো পুরো এঁচোড়টাকে আমি বটি দিয়ে কেটে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন মাঝখানের যে শক্ত অংশটা ছিল সেটাকে কিন্তু পুরোটা ফেলে দিয়েছি, খোসাটাও বেশ মোটা করেই ফেলেছি। এরপর এঁচোড়গুলোকে ঠিক এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী ছোট বা বড় যে কোনো ভাবে এঁচোড়টা কেটে নিতে পারেন। এরপর ওভেনে বসিয়ে দিয়েছি একটা কড়াই, তার মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে জল। গ্যাস অন করে দিয়েছি। এই জলের মধ্যে হাফ চামচের মতো দিয়ে দিলাম হলুদ। কেটে রাখা এঁচোড়গুলোকে এখন এর মধ্যে দিয়ে দেবো আর এঁচোড়গুলো ভালো মতো করে ভাপিয়ে নেব। মোটামুটি ওই 50% এর মতো, যাতে এঁচোড়টা এইভাবেই সেদ্ধ হয়ে যায় সেইভাবে এটাকে সেদ্ধ করে নিতে হবে। আর কিছুটা হলুদ দিয়েছি যাতে এঁচোড়টা কালো না হয়ে যায় সেই জন্য। লবণ দেওয়ার দরকার নেই, সেদ্ধ করার সময় কিছুটা হলুদ দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নেবেন। ওই মোটামুটি 50% এর মতো এঁচোড়টা এইভাবেই আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। বন্ধুরা এঁচোড়টা সেদ্ধ হতে থাকুক, আর আপনারা কিন্তু অবশ্যই আমাকে এই সময়টা কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন, তবেই না আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো। তো এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে এঁচোড়টা খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি 50% এর মতো। এরপর এটাকে একটা স্টেনারের মধ্যে নামিয়ে নিচ্ছি, জলটাকে খুব ভালো করে ঝরিয়ে নেব। যে কোনো ঝুড়ি বা ছিদ্রযুক্ত যে কোনো পাত্রের মধ্যে নামিয়ে নেবেন, যাতে করে এই সেদ্ধ করা জলটা খুব ভালো করে ঝরে যায়। তো এখন এই এঁচোড়ের পাত্রটাকে সাইডে সরিয়ে রেখে দেব। এদিকে ওভেনে আবারও কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি, আর এখন এর মধ্যে সেদ্ধ করে রাখা এঁচোড়গুলোকে দিয়ে দেব। আর এর মধ্যে হাফ চামচের মতো দেব লবণ। লবণ দিয়ে খুব ভালো করে এঁচোড়গুলোকে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব। হলুদ দেওয়ার দরকার নেই, যেহেতু এঁচোড়টা সেদ্ধ করার সময় খানিকটা হলুদের ব্যবহার করেছি সেই জন্য এঁচোড় ভাজার সময় এখন আর হলুদ দিচ্ছি না। অল্প লবণ দিয়েছি, খুব ভালো করে এখন এঁচোড়টাকে ভেজে নিই, তারপর আপনাদেরকে আবারও দেখাচ্ছি। মোটামুটি 5-6 মিনিটের মতো গ্যাসের ফ্লেম কখনো মিডিয়ামে আবার কখনো হাইতে দিয়ে এঁচোড়টাকে বেশ ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়া এঁচোড়গুলোকে এখন একটা পাত্রে নামিয়ে রাখবো। এঁচোড়গুলোকে একটা পাত্রে নামিয়ে রাখলাম, আর এই কড়াইয়ের মধ্যেই আরো কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটুখানি হলুদ গুঁড়ো আর সামান্য একটু দিয়ে দিলাম লবণ। এখানে আমি একটা বড় সাইজের আলুকে এইরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম। মানে এঁচোড়টাকে যেই রকম ছোট ছোট ডুমো ডুমো করে কেটেছি আলুগুলোকেও সেভাবেই কেটে নিয়েছি। তো কেটে নেওয়া আলুগুলোকে অল্প লবণ হলুদ দিয়ে একটু ভেজে নেব। খুব বেশি সময় ধরে বা খুব বেশি কড়া করে ভাজবার একদম দরকার নেই, হালকা করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়া আলুগুলোকে ওই এঁচোড়ের পাত্রের মধ্যেই তুলে রাখলাম। এখানে আপনারা আলু এঁচোড় সমস্ত কিছুর পরিমাণ নিজেদের প্রয়োজন অনুযায়ী কম বেশি করে দিয়ে নেবেন। রান্নাটা করার জন্য তৈরি করে নেব একটা মশলা, সেজন্য নিয়েছি একটা মিক্সির জার। তার মধ্যে ওই 2 ইঞ্চির মতো আদা আমি ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। হাফ চামচ দিয়েছি জিরে, গোটা জিরে, আর দিয়েছি ওই 7 থেকে 8টার মতো গোটা শুকনো লঙ্কা। যেই রকম আপনারা ঝাল খাবেন সেই অনুযায়ী শুকনো লঙ্কার পরিমাণ কম বেশি করে দিয়ে নেবেন। খানিকটা জল দিলাম, এখন একদম মিহি করে মশলাটাকে বেটে নেব। তো দেখুন মশলাটা একদম মিহি করে বেটে নিয়েছি। বন্ধুরা আপনারা চাইলে কিন্তু শিলনোড়াতেও খুব ভালো করে মশলাটা তৈরি করে নিতে পারেন। তো মিক্সির জারটাকে সাইডে সরিয়ে রাখলাম। এঁচোড় আলু ভাজা যে কড়াইটা ছিল তার মধ্যে আরো কিছুটা পরিমাণে আমি সর্ষের তেল দিলাম। পরিমাণ মতো তেল দিয়েছি, তেলটা গরম করে নিয়ে এর মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা। তেজপাতাটাকে একটু ছোট ছোট করে ছিঁড়ে দিয়েছি। ফোড়নটাকে খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো গোটা সাদা জিরে। খুব ভালো করে ফোড়নটা ভেজে নেব, ফোড়ন থেকে সুন্দর ভাজা গন্ধ বেরোনো পর্যন্ত। তো ফোড়নটাকে দিয়ে কয়েক সেকেন্ডের মতো একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পাকা টমেটোর টুকরো। একটা মিডিয়াম সাইজের টমেটো ছোট ছোট করে কেটে রেখেছিলাম, টমেটোর টুকরোটা দিয়ে দিলাম এর মধ্যে। খুব ভালো করে টমেটোটা ভেজে নেব একটু নরম হয়ে আসা পর্যন্ত।
টমেটো গুলো দিয়ে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়েছি। টমেটোটা বেশ সুন্দর সফট হয়ে গেছে। এখন এর মধ্যে যে বেটে রাখা মশলাটা বানিয়ে রেখেছি মশলাটাকে দিয়ে দেব। খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব, মশলা থেকে কাঁচা গন্ধটা পুরোপুরি চলে যাওয়া পর্যন্ত আর মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত। কখনো গ্যাসের ফ্লেম মিডিয়ামে আবার কখনো হাইতে দিয়ে খুব ভালো করে দেখুন মশলা কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর মশলার যে কাঁচা গন্ধটা সেটা কিন্তু পুরোপুরি চলে গেছে এখন। এখন এর মধ্যে ভেজে রাখা এঁচোড় আলুগুলোকে দিয়ে দেব আর এগুলোকেও বেশ ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। তবে খুব বেশি সময় ধরে আর কষাবো না, যেহেতু এঁচোড় আলু আগে থেকেই ভালো করে ভাজা রয়েছে। তো ওই মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো আমি মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। আজকে একদম সিম্পল একটা এঁচোড়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। হয়তো অনেকেই এইরকম ভাবে বাড়িতে এঁচোড় রান্না করেন। আপনারা কারা কারা এইভাবে এঁচোড় রান্না করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিয়ে যাবেন। তো এদিকে মশলার সাথে খুব ভালো করে এঁচোড় আলু মিশিয়ে নিয়েছি নেড়েচেড়ে। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, নুন হলুদ দিয়ে আবারও বেশ ভালো করে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নেব। তো এইরকম ভাবে আরো 3 থেকে 4 মিনিটের মতো আমি এঁচোড় আলুগুলোকে মশলার সাথে কষিয়ে নিয়েছি। এঁচোড়টাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। রেসিপিটা কিন্তু খুব বেশি আমি ঝোল করব না। তো আপনারা যেই রকম ঝোল বা গ্রেভি রাখবেন সেই অনুযায়ী কিন্তু জলের পরিমাণটা কম বেশি করে দিয়ে নেবেন। এঁচড়গুলো যাতে পুরোপুরি সেদ্ধ হয়ে যায়, আলুগুলো যাতে পুরোপুরি সেদ্ধ হয়ে যায় সেই হিসাবে আমি এর মধ্যে জল দিলাম। আর আমি খুব বেশি ঝোল বা গ্রেভি কিছুই রাখবো না। আমি আজকের এই এঁচোড়টা বেশ একটু কষা কষা করে তৈরি করব সেই হিসাবে এখানে জল দিয়ে দিয়েছি। এখন এটাকে ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ রান্না করে নেব। এঁচোড় আলুগুলো যাতে সুন্দর সেদ্ধ হয় আর জলটাও যাতে অনেকটাই কমে আসে। তো রান্নাটা ঢাকা দিয়ে হতে থাকুক, এই সময় আমি গরম মশলাগুলোকে বেটে নেব। এখানে আমি 4টে নিয়েছি এলাচ, নিয়েছি 4 থেকে 5 টুকরোর মতো দারচিনি, নিয়েছি লবঙ্গ আর কয়েকটা গোলমরিচ। আগে থেকে বেশ খানিকক্ষণ ধরে জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে মশলাটা সুন্দর নরম হয়ে যায় আর শিলে বাটতে সুবিধে হয়। তো দেখুন একদম মিহি করে আমি মশলাটাকে বেটে নিয়েছি। আর এদিকে বেশ কিছুটা সময় ধরে এঁচোড় রান্না করে নিয়েছি, ঝোলটা অনেকটা কমে এসেছে। আর এঁচোড় আলু সমস্ত কিছু কিন্তু এখন ভালো মতো করে সেদ্ধ হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দরভাবে এঁচোড়গুলো সেদ্ধ হয়েছে। আর বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এখানে বাটা গরম মশলার পরিবর্তে গরম মশলা গুঁড়োও ব্যবহার করতে পারেন। তবে গরম মশলাটা একটু বেটে দিলে স্বাদটা একদমই অন্যরকম হয়, খেতে ভীষণ ভালো লাগে। তো এদিকে আমি এঁচোড় আলুর তরকারির মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা গরম মশলা আর গরম মশলার বাটিটাকে ধুয়ে সামান্য একটু দিয়েছি জল। যেহেতু নিরামিষ রেসিপি টেস্ট ব্যালেন্সের জন্য 1/2 চামচের মতো দিয়ে দিলাম চিনি। তবে যারা রান্নায় চিনি পছন্দ করেন না তারা স্কিপ করে যেতে পারেন। তবে এইটুকুনি চিনি দিলে রান্নাটা কিন্তু মিষ্টি হয়ে যাবে না, তবে স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। তো এদিকে সমস্ত কিছু দিয়ে বেশ খানিকক্ষণ আরো রান্না করে নিয়েছি। দেখুন এক্সট্রা যা জল ছিল বেশ অনেকটাই টেনে এসেছে, বেশ সুন্দর কষা কষা তৈরি হয়েছে। বন্ধুরা এত টেস্টি লাগে এই এঁচোড়ের রেসিপি, গরম ভাতের সাথে হলে আর কিচ্ছু লাগবে না। রুটি পরোটার সাথেও পরিবেশন করতে পারবেন। আর বন্ধুরা নিরামিষ এই এঁচোড় এতটা টেস্টি হয়, মাছ মাংস ছেড়ে সবাই এঁচোড় দিয়েই ভাত রুটি খেয়ে নেবে। তো এদিকে তো আমাদের রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। তো এটাকে আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি। বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিয়ে যাবেন। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে বন্ধুরা আজ এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।